এই যে সম্পূর্ণ গাড়িতে আপনি আগে স্প্রে করে নেবেন। সৌন্দর্য সবকিছুরই থাকে, সেটা কোনো জিনিস হোক বা মানুষ, কিন্তু সেই সৌন্দর্যটা ধরে রাখতে গেলে অবশ্যই সেই জিনিসের পরিচর্যা, সঠিক যে পরিচর্যাটা সেটা করা উচিত। এটা কতজনই করতে পারে, যদি পরিচর্যা না করা হয় সেই জিনিস নষ্ট হয়ে যায়। মানুষের জন্য কি ফেয়ার অ্যান্ড লাভলি, ক্রিম, এগুলাই তেলপারি, আর যে যে জিনিসের প্রয়োজন সে জিনিস যেই পরিচর্যা করা উচিত। আর আমার বাইকটাও দেখি দিন দিন অসুন্দর হয়ে যাচ্ছে, এই জন্যই বাজার থেকে নিয়ে চলে আসলাম এটা স্প্রে, যেটা শাইনিং ইন ইউর লাইফ, মানে একটা পলিশিং স্প্রে। এটা পলিশিং স্প্রেটা করলে গাড়িটা অনেক চকচক চকচক করবে। এটার নাম কি শেষে দেখাবো, কিন্তু এটা লাগানোর জন্য অবশ্যই গাড়িটা পরিষ্কার করে নিতে হবে, সুন্দর করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে। আর ধুতে অবশ্যই শ্যাম্পু ইউজ করবেন, অন্য কিছু না, ডিটারজেন্ট বা কোনো সাবান না, শ্যাম্পু ইউজ করবেন, তাহলে এটার রং ঠিক থাকবে। ওকে, I've been treading water for some time, picking up the parts of all my life. Didn't get to solve it this time. How am I to break apart? Don't tell me why we can't collide. Nowhere to run, nowhere to hide. Don't you feel it? On the break of dawn, I'll follow you to get. বাইক ওয়াশ কিন্তু শেষ, কত সুন্দর করে ওয়াশ করলাম এটা আপনি দেখতেই পেলেন। এটা স্প্রে করা বাদেই কিন্তু ঝকঝক করতেছে, মনে হচ্ছে পলিশ করা। তো যাই হোক, এটা আমি অনেকক্ষণ ধরে রোদে রেখে দিব যাতে পানিটা নিংড়ে পড়ে, তারপর আমি বাজার থেকে নিয়ে এসে স্প্রেটা এর উপরে স্প্রে করে দিব। সো কন্টিনিউ মাই ভিডিও। গাইস, রোদে থাকার পর যতটুকু পানি ঝরবে বা শুকাবে, তারপর আপনি একটা সুতি কাপড় নেবেন। সুতি কাপড়ের এই কাপড়টা দিয়ে আপনি গাড়িটা সম্পূর্ণ মুছে ফেলবেন। ঠিক আছে, যেখানে বাষ্প আছে বা পানি আছে সম্পূর্ণ ক্লিন করে ফেলবেন। আমি কিন্তু ক্লিন করে ফেলেছি। তারপর আপনি কি করবেন, স্প্রেটা করবেন। আমি স্প্রেটা দেখিয়ে দিই। স্প্রেটা হচ্ছে এই যে জেটসন শাইনিং ইউর লাইফ মাল্টিপারপোজ ওয়াক্স। ঠিক আছে, আরও ব্লা 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 অনেক কিছু লেখা আছে। এটা 450 ml এর। এটা হচ্ছে আপনার অরেঞ্জ ফ্লেভারের। ঠিক আছে, এটা আপনি বিভিন্ন দামে বিভিন্ন জায়গায় কিনতে পাবেন। ঠিক আছে, আর এটা খুবই ভালো একটা স্প্রে। এটা আপনার পলিশিং স্প্রের মতো। ঠিক আছে, পলিশের মতো। এখন এটা আপনি কিভাবে ইউজ করবেন, আপনি প্রথমে একটা কাপড় নেবেন, এই যে এরকম ভাঁজ করে নেবেন। যে পাশে আপনার সমতল হবে এই পাশটা দিয়ে আপনি মুছবেন। ঠিক আছে, আগে আপনাকে কি করতে হবে, আগে আপনাকে স্প্রে করতে হবে। ঠিক আছে, সম্পূর্ণ গাড়িতে আমি স্প্রে করে নিব। এটা আপাতত সাইডে থাক। এই যে আপনি ঠিক এইভাবে ধরে এই যে সম্পূর্ণ গাড়িতে আপনি আগে স্প্রে করে নেবেন, ঠিক এইভাবে। এটা করলে আপনার আরেকটা কাজ হবে, এটা হচ্ছে আপনার এটা স্লিপ হয়ে যাবে, কোনো ধুলা দাঁড়াবে না। আর একটা কাজ করবেন, স্টেইনলেস স্টিল যেগুলো আছে এইগুলোতে আপনি বেসিক্যালি এগুলো ব্যবহার করবেন, তাহলে আপনার এটা চকচক করবে। ঠিক আছে, আমি আগে স্প্রে করে নিব। স্প্রে করার পর আপনি সেমভাবে এই যে কাপড়টা নেবেন, নিয়ে আপনি সুন্দর করে আলতোভাবে বেশি ক্লিন করে দিবেন। ঠিক আছে, This time, how am I to break apart? Don't tell me why we can't collide. Nowhere. Guys, this is result after spray polishing. Polishing spray করার পর রেজাল্ট আপনার চোখের সামনে কতটা চকচক 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 করতেছে, মনে হচ্ছে নতুন। স্প্রে করার দুইটা বেনিফিট। ফার্স্ট হচ্ছে আপনার গাড়িটা চকচক ঝকমক করবে, মনে হচ্ছে যে শোরুম থেকে বের করার। আর সেকেন্ড বেনিফিট হচ্ছে আপনি আপনার এই গাড়িতে কোনো ময়লা স্প্রে করবেন, আপনি কাপড় দিয়ে বাইরে দিলে ময়লাটা পড়ে যাবে, গাড়ি ময়লা হবে না। আর আপনার গাড়ি এইভাবে চকচক করতে চাইলে অবশ্যই এটা ফলো করে এমনটাই করতে হবে। আর ভিডিও লাইক, কমেন্ট,
শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য থাকতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং, ওয়েট ফর আমার নেক্সট ভিডিও, টিল দেন বাই বাই।